বিয়েবাড়ির ডালা সাজানো অথবা যে কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে আপনি এই সুন্দর সুন্দর পিঠাগুলো তৈরি করতে পারেন ডিজাইন করে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও মুচমুচে। পিঠার জন্য প্রথমে আটার ডো তৈরি করে রুটি বানিয়ে নিয়েছি মোটা করে। তারপরে যে পাতার শেপে কেটে নিয়েছি, একটা টুথপিকের সাহায্যে আমি পাতার শেপের ডিজাইন দিয়ে নিচ্ছি। এইভাবে কেটে কেটে, আমি অত ভালো ডিজাইন পারি না, তারপরও চেষ্টা করেছি। এইভাবে টুথপিকের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে পিঠার ডিজাইনগুলো সুন্দর হবে। তারপরে যে গোল শেপের কেটে নিয়েছি, তৈরি হয়ে গিয়েছে একটি পাতা। গোল শেপের যেটা কেটে নিয়েছি সেটাই যে এভাবে টুথপিকের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুল কেটে নিচ্ছি। আপনারা যারা সুন্দর করে এক ফুল তুলতে পারেন তারা আরও সুন্দর করে তুলবেন। আমি অত বেশি ভালো পারি না, তারপরে যে বানাচ্ছি। এইভাবে এই যে তৈরি হয়ে গেল একটি গোল ডিজাইনের পিঠা। এভাবে আমি পাতা, ফুল আর কিছু চারকোনা করে পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেব। চুলায় আমি গুড় কেটে কেটে পানি দিয়ে জাল করতে দিয়েছি। পানিটা শুকিয়ে একটু সুন্দর শিরা তৈরি করে নেব। তারপর চুলায় প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। অত বেশি গরম হয়নি, অল্প গরম তেল, তাতেই পিঠাগুলো ছেড়ে দিব। একটা একটা করে সব পিঠাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিব, ভাজতে দিব। ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টিয়ে দেব। ভাজতে ভাজতে পিঠাগুলো যখন এরকম লাল হয়ে যাবে, তখন এই পিঠাগুলোকে তুলে নেব। পিঠাটাকে তুলে নিয়ে একটু তেলটা ছেঁকে তুলে নেব। দেখতে অনেক সুন্দর হয়েছে। শিরার মধ্যে ছেড়ে দিব। আরেক ব্যাচ বসিয়ে দিয়েছি চুলায়। এগুলো একটু হতে থাক, আঁচটা বেশি দেব না। শিরার পিঠাগুলো বেশিক্ষণ রাখবো না, তুলে নেব। আমি খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। দ্বিতীয় ব্যাচটাও ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। সব পিঠাগুলো আমার এই যে ভাজা হয়ে গিয়েছে। দেখেন দেখতে কত লোভনীয় লাগছে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও লোভনীয়, অতিথি আপ্যায়নে সেরা।